लकड़ी की काटी এই যে এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, লুকিং হ্যান্ডসাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুজ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। বসো বসো। এই যে এখানে আমার মেয়ে এখন খাওয়া দাওয়া করছে। এই যে এখানে আমি বিস্কুটের ডাব্বা নিয়ে বসে পড়েছি। বিস্কুট খেতে না আমার ভীষণ ভালো লাগে, মানে আমি যে চা দিয়ে বিস্কুট খাই, চাটা আমার অত পছন্দ লাগে না, বাট চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে। বিস্কুট খেয়ে খেয়ে চাটাই শেষ হয়ে যায়, চা আর থাকে না। তো যাই হোক, এখানে বাবুকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। ঘড়িতে বাজছে এখন 9:30। তো সকালে কাজ টাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঘরটা জাস্ট পরিষ্কার করতে বাকি আছে। কি হলো কি হলো কি হলো? তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে বাবুকে একটু পড়তে বসো। প্রত্যেক দিনই ওকে একটু বসাই, ও বসতে চায় আর কি, নিজেই বলবে মা বই বই করবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আসছি। মাম্মার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার মাম্মা পড়তে বসেছে। এই ব্যাগটা ওদের স্কুল থেকে দিয়েছে। কি হয়েছে? উঠে পড়ো, পড়তে বসবে তো, ওঠো ওঠো, বই বের করো। এই ব্যাগটা ওদের স্কুল থেকেই দিয়েছে। তোমাদের স্কুলের নাম কি মা? স্কুলের নাম কি? রয়্যাল কিংল্যাং ইংলিশ মিডিয়াম স্কুল, ওদের সিবিএসসি বোর্ড। চলো বই বের করো, বইটা বের করো। হ্যাঁ টুপি আছে, টুপি তো ব্যাগের ভিতর রেখে দিয়েছি, যখন স্কুলে যাবে তখন টুপি পরে যাবে। ওকে নাও বই করো। কি বই আছে মা? মা ভেজিটেবলস। বইয়ের তো স্টিকারগুলো লাগাতে হবে, দেখি মা, দাও বের করো। মাম্মা এবার পড়াশোনা করবে। মাম্মা টমেটো কোনটা দেখাও? মাম্মা টমেটো বারবার দেখিয়ে দাও। কোনটা কোনটা পড়বে? কোনটা দেখাও? ওইটা লেখ। আচ্ছা হ্যান্ড, হ্যান্ড কোনটা? হ্যান্ড 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 কোনটা? হ্যান্ড হ্যান্ড মানে বলো, হ্যান্ড কোনটা তোমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার 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 টিথ কোনটা? টিথ টিথ। আচ্ছা তোমার লিপ কোনটা? লিপ। আচ্ছা তোমার আই কোনটা? তোমার নোজ কোনটা? নোজ। তোমার ইয়ার কোনটা? ইয়ার। আচ্ছা তোমার হেড কোনটা? হ্যাঁ হেড 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 মানে হেড কোনটা? আচ্ছা কান কান, হ্যাঁ ইয়ার মানে কান। হেড কোনটা? হেড মানে হেড। আচ্ছা হেড মানে হ্যাঁ। আর হেয়ার কোনটা? হেয়ার। হেয়ার মানে কি? হেয়ার মানে কি? বাবুর বেলি কোনটা? ওরে বাবালে, এইটা আমার বাবু পেট্টু পেট্টু পেট্টু। আমার বাবুর পেট্টু পেট্টু পেট্টু। আর ফিঙ্গার কোনটা? ফিঙ্গার। ফিঙ্গার মানে কি? ফিঙ্গার আঙুল। ভেরি গুড। ঘড়িতে বাজছে এখন 11টা। আর এখানে আমার ঘরটর গোছানো হয়ে গেছে। এখানে দেখো চলছে হচ্ছে কার্টুন, আর আমার মেয়ে কোথায়? কে কার্টুন দেখছে? এই যে ওখানে তো কার্টুন চলছে, তুমি এখানে কি করছো? কার্টুনটা কে দেখছে? আমি? হ্যাঁ ব্যাগ থেকে আমি বের করতে বলিনি, ব্যাগে ইম্পর্টেন্ট জিনিস আছে, রাখো, হাত দেবে না। চলো 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 ওখানে, চলো ওখানে। আবার নতুন কত কথা শিখেছে। দূর বাবা বল একবার, আবার বলবে দূর বাবা, বল একবার দূর বাবা। আর কি বলিস? একটা কি বলিস এই মাথায় হাত দিয়ে? এ বাবা একবার বল। আমি একদিন মুখে ক্রিম লাগাচ্ছি, আমাকে দেখে বলছে এরকম গালে হাত দিয়ে বলছে এ বাবা। এবার বল এ বাবা কেমন করে বলিস, এবার বল। ওই যে এ বাবা গালে হাত দিয়ে বলবে। কত কিছু শিখে গেছে এই মেয়েটা 2 বছর বয়সে। এখনো 2 বছর হতে কিছুদিন বাকি আছে, তাতেই এত কিছু। এখানে আমার এখন ভগবানের সেবা করা হলো। আর এই মেয়েটার দুষ্টুমি হচ্ছে নেক্সট লেভেলের। এই যে পুতুলের একটা হাত নেই, একটা পা নেই। না নেই, তুমি যদি ভেঙে ফেলো আর কি করে থাকবে? ভাত খেতে যাবে তো? ভাত খাবে তো? খিদে পাচ্ছে? তো এখানে বাবুর দুধটা জাল দিতে বসালাম। আর আজকে আমাদের রান্না হয়েছে শাক ভাজা, মাছ ভাজাটা বাবুর জন্য, হচ্ছে টকের ডাল আম দিয়ে, এতে তো ভাত আছে, আর এতে মাছের ঝাল ভাত, এতে এই যে টকের ডাল, আর এটা আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি।
আর এখানে বাবুকে ভাত, শাক, মাছ ভাজা, ডাল সমস্ত কিছু দিয়ে মেখে মুখেই ভাত দিয়ে এখন। আর এদিকে দেখো আমার মেয়ে কার্টুন দেখতে দেখতে বসে বসে খাচ্ছে। এরপর বাবুকে খাইয়ে চান টান করিয়ে দিয়ে ও এখন ওর ঠাম্মির কাছে থাকবে। আমি ড্রেস ফ্রেস পরে নিয়ে এবার আমি ভাত টাত খেয়ে এবার বেরোবো। তো চলো এবার বাড়ি ফিরে এসে কথা হচ্ছে। আর সন্ধ্যেবেলা আমাদের তো একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাব আজকে সবাই মিলে, বাবা মা আমরা সবাই মিলেই আজকে ওই সন্ধ্যেবেলা যাব কালী পুজো বাড়িতে। এখন করিতে পারছে 7:30 আর আমি এখানে রেডি হতে বসলাম। জামার কালারটা না এখানে কেমন লাগছে ক্যামেরাতে। ওই যে জামাটা বাপি যেটা দিয়েছিল জন্মদিনে, সেই জামাটায় পরেই যাচ্ছি, নতুন জামা, কিন্তু ওই জামার কালারটা না এখানে প্রপারলি আসছে না। আচ্ছা আমার পরীকে দেখো, এটা আমার সাদা পরী, এটা আমার সাদা পরী হয়েছে। তার একটু ব্যাক ক্যামেরা দেখা, এই তো আমার সাদা পরী। ভালো করে দাঁড়াও, ওরকম করছো কেন? ওঠো ওঠো, ভালো করে দাঁড়াও, আবার আবার ঠিক করে দাঁড়াও। এই দেখো আমার সাদা পরী, আমার পরী। আর ওকে একবার বলেছি পরী, পরীর মতো লাগছে, সেই সমানে বলে যাচ্ছে বা পরী পরী পরী। আমার পরী শোনা, এটা আমার পরী শোনা। এটা আমার লিটিল পরী, ছোট্ট পরী। বাবা পরী ওরকম করে ঘোরে না কি গো? হ্যাঁ পরীর ওরকম করে ঘোরে? আচ্ছা ঠিক আছে। আর জুতোটা পরে নিলেই একদম পুরো সোনা মা লাগবে একদম। তো যাই হোক, সত্যি বাথরুমে গেছে, ও এসে ফ্রেশ হবে, আমি ততক্ষণ রেডি। বাবুকে তো কমপ্লিট করে দিয়েছি, এবার আমি রেডি হই। তো এই যেখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর ওই আমার বড় রেডি হয়ে গেছে, বড় লুকিং হ্যান্ডসাম। আরে সত্যি ভালো লাগছে, ব্ল্যাক ড্রেস পরলে না, মানে ব্ল্যাক শার্ট পরলে ছেলেদেরকে একটু ভালোই লাগে, ওই জন্য বললাম। তাহলে কি তোমাকে কখনো বলি না কি ভালো লাগছে? মুখেও ভালো লাগে না অত, আজকে ভালো লাগছে তাই বল। আমার মেয়েকে তো পুরো, আমার মেয়েকে কিসের মতো, কার মতো লাগছে বাবু? তোমাকে কার মতো লাগছে? কার মতো লাগছে? হ্যাঁ পরীর মতো লাগছে আমার মেয়েকে। চলো আমরা রেডি, আমরা তো সবাই যাব, বাবা মাও যাবে, ওই জন্য দুটো বাইক নেব। একটা বাইকে সন্দীপ, বাবা আর মেয়েটা থাকবে, আর একটা আমার স্কুটিতে মা আর আমি থাকবো। চলো মা চলো। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। যাচ্ছি হচ্ছে পুজো বাড়িতে, সন্দীপের মাসির মেয়ের বাড়িতে। আজকে কালী পুজো আছে, আজকে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, তাই তো গো? হ্যাঁ ও ফলহারিণী, ওই কৌশিকী তো মনে হয়। যাই হোক, তো আজকে অমাবস্যায় কালী পুজো আছে ওদের বাড়িতে, দিদিদের বাড়িতে, তো সেখানেই যাচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমার ড্রেস। এই জিনিসটা দেখো, এটা আমি ফার্স্ট টাইম দেখছি, কে দেখেছো জানি না, বাট আমার এটা প্রথম। এটা হচ্ছে ঠাকুরের টিপ, যেটা আমরা গিফট করছি, এটা সোনা। তো এরকম টিপ না আমি কোনোদিনও দেখিনি, আমি প্রথমবার দেখলাম বলে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। বাবু কিছু কথা বলছে না, চুপ করে। তো চলে এসেছি দিদিদের বাড়িতে, আর আমরা আছি ওপরে, নিচেই পুজো হচ্ছে, নিচে হরিনাম হচ্ছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিচেই হচ্ছে, আমরা ওপরে আছি। আর এখানে সবাই এসে গেছি, সন্দীপের মামারা মাসিরা সবাই এসে গেছে, সবাই মিলে এখানে বসে একটু গল্প গুজব হচ্ছিল। আর আমার মেয়ে ওখানে একটা টাইগার দেখতে পেয়েছে, মানে অনেক কিছু খেলনা টেলনা সাজানো আছে, তো সেসব দেখে ওর ভীষণ আনন্দ হচ্ছে। ওকে বলছি বাবু নিচে যাবি, ও বলছে না যাবো না, ওর এত ভালো লাগছে। বাবু এদিকে চলে আসো। না কোথায় যাচ্ছ? ওই সফট টয়েস গুলো পছন্দ হয়েছে, ওগুলো নেবে? ওগুলো দিদিদের তো, ওগুলো নেয় না মা। আমরা তো ওপরে আছি, নিচে পুজো হচ্ছে, ওখানে হরিনামও হচ্ছে। তো এই ঘরে আসলাম, বাবুকে একটু দুধ খাওয়াবো, কারণ সেরকম কিছু খাইয়ে আনা হয়নি ওকে। তো একটু দুধ খাই, কারণ খেতে অনেকটা দেরি হবে। হচ্ছে দিদির ছোট মেয়ে, হাই কর। কিসে পড়িস বল, আর নামটা বল। অয়েন্দ্রিলা ঘোষ, ঘোষ দাস, এটাই। সবাই দাস ফ্যামিলির লোকজন। এত ঘেমে গেছে, পুরো মুখ টুক চকচক করছে। বাবু চলে আসো, দুধ খেয়ে নেমে আসো, অনেকক্ষণ কিছু খাওনি মা, আসো। না না ওকে একটু বসিয়ে দে তো ঘোড়াটাতে। বসো বসো বসো, দাঁড়া আমি ধরছি, তুলে দে। আগের বছর এসে চেপেছিল ব্লুটাতে। মামা ধরো, ধরে বসো। হ্যাঁ এই তো হয়েছে,
लकड़ी की काटी काटी के घोड़ा এটা নিয়ে যাওয়া যাবে না রে, পড়ে যেতে পারে। না না, ও আগের বছর এসে চেপেছিল। এই পড়ে যাচ্ছে। চলো চলো না, মোয়ার চাপতে হবে না, পা ভেঙে গেছে ঘোড়া। না পাইনি তো চাবি। বাবু তোমার নাম কি বলো? বাবু তোমার নাম কি? তোমার নাম কি বলো? তুমি বলো, তোমার নাম বলো। ঠাম্মি নিচে। ঠাম্মি চলে গেছে। ঠাম্মি যায়নি, নিচে আছে, নিচে। তুমি যেও না, পড়ে যাবে মা, সিঁড়ি থেকে পড়ে যাবে মা। এদিকে চলে আসো মা। ও ছাদে উঠতে হবে না, ছাদ আছে ওখানে। ও ওখানে ঠাকুর ঘর আছে। মা জুতো পরে আছো তো, আসতে হবে না। আর শুজ ওপেন করতে হবে না, চল আমরা নিচে নেমে যাবো। হ্যাঁ মা, কৃষ্ণ না? কৃষ্ণ তো? হ্যাঁ বাবা কি সুন্দর প্রণাম করছে। হ্যাঁ ওই দেখো গোপাল, ম্যাচিং ম্যাচিং। কি খাচ্ছ? চকলেট? চকলেট খাচ্ছ? এক্ষুনি জামা ফামা লাগিয়ে ফেলবে, আমাকে দিয়ে দাও। আবার রাগ হয়ে গেল। জামা ঢাটি হয়ে যাবে দিদি বলছে। তারপরে আমরা নিচে আসলাম, এখানে ঠাকুরকে দর্শন করলাম। আমরা যখন এসেছিলাম তখনই ঠাকুর আনা হয়ে গিয়েছিল, আর এখন ঠাকুরকে সাজানো হচ্ছে, পুজোর জোগাড়জাটি করা হচ্ছে। পুজো এখনও হতে অনেক বাকি আছে। তো ভিতরে এত গরম হচ্ছিল, আমি একটু বাইরেটা এসে দাঁড়ালাম, আর এত ঘেমে যাচ্ছি কি বলবো, আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তার উপর জামাটা কটনও না, আবার ফুল স্লিভ, তার জন্য আরও বেশি গরম হচ্ছিলো, যেন মনে হচ্ছিলো কখন বাড়ি যাব, তারপরে গিয়ে ফ্রেশ হতে পারবো। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসলাম। কটা বাজে? 11টা বেজে গেছে। আর বাবুকেও নিয়ে বসেছি, ওই মাঝখানে একটা চেয়ার দিয়ে বসিয়েছি, দেখি কিছু খায় কি না। কিছু তো খাবে না সেরকম, দেখি তবু নানপুরিটাও যদি খায় তবু ওর পেটটা ভরবে। আর এই ছিল হচ্ছে আজকের মেনু। বাবু তুমি আইসক্রিম খাবে? খাবি? খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখানে একটু বসে আছি। মায়েরা এখনো খাচ্ছে, খাওয়া হয়ে গেলে তারপরে বাড়ি যাবো, তাই তো মা? বাবু কিচ্ছু খায়নি। কিছু খেয়েছো তুমি? কিছু খায়নি বাবু।